আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের রিস্ক অ্যান্ড রিটার্নের আজকে তৃতীয় পর্ব। এই পর্বে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক শিখব এবং কি এটা অঙ্কটা ব্যতিক্রম একটা নিয়ম। এই নিয়মের মাধ্যমে আজকের ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা আমরা সমাপ্ত করব। আজকে আমাদের এটা তৃতীয় পর্ব, তাইলে প্রিভিয়াস যে দুইটা পর্ব যারা দেখেন নাই দেখে নেবেন। আর আজকের পর্ব মোট 3টা পর্ব যদি কেউ দেখেন তাহলে এই অধ্যায় থেকে 14 নাম্বার থাকবে। যে কোনো পরীক্ষায় 14 নাম্বার থাকে। সি পার্টে একটা 10 নাম্বারের জন্য প্রশ্ন আসে আর বি পার্টে একটা 4 নাম্বারের জন্য আসে। টোটালি 14 নাম্বার আপনি খুব ইজিতেই আনসার করতে পারবেন। আচ্ছা, আজকের প্রশ্নটা আমরা একটু দেখি। এটা একটা ব্যতিক্রম অঙ্ক আমরা সমাধান করব। প্রবলেম 5 ইয়ার কোয়েশ্চেন। এটা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2015 সালে আসছে এবং কি অনার্স ফার্স্ট ইয়ার যারা আছে তাদের জন্য অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এবং কি বিবিএ থার্ড ইয়ার যারা আছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলোতেও এই চ্যাপ্টারটা আছে। তো বিভিন্ন সিলেবাস যে চ্যাপ্টারটা দেওয়া আছে, চ্যাপ্টারটা ধারাবাহিকভাবে শিখলে খুবই সহজ। যদি কেউ এলোমেলোভাবে পড়তে যায় তাহলে তার কাছে অনেক কঠিন হয়ে যায়। আচ্ছা, আজকের অঙ্কটা আমরা খুব সহজভাবেই শিখব। এই যে প্রশ্নটা আমি পড়ি, দেওয়া আছে কি দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। দেখেন কি বলছে, স্টক এক্স আর স্টক ওয়াই, দুইটা স্টক আছে, একটা এক্স আর একটা ওয়াই। এখানে দেওয়া আছে কি এক্সপেক্টেড রিটার্ন, এক্সে আছে 16%, ওয়াই আছে 17%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সে আছে 8%, ওয়াই আছে 5%। প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু আমরা কি বের করতাম, এক্সপেক্টেড রিটার্ন বের করতাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতাম, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতাম। কিন্তু এখানে এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করাই আছে। তাহলে আমাদের কাছে কি চাইতে পারে, অন্য কোনো রিকোয়ারমেন্ট চাইতে পারে। আচ্ছা, তারপর এখানে কি বলছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ 0.50। কোরিলেশন, এখানে কোরিলেশন দেওয়া আছে 0.50। আশা করি উদ্দীপকটা বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী পেজে শিফট করব, দেখব রিকোয়ারমেন্ট আমাদের কাছে কি কি চাইছে। প্রশ্ন একটু ভালোভাবে দেখে নেবেন, যেহেতু মানগুলো আমাদের দেখার সুযোগ নেই। আমরা পরবর্তী পেজে চলে যাব। এখানে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দেওয়া আছে। এখানে আমাদের কাছে রিকোয়ারমেন্ট চাইছে দুইটা। এক নাম্বার রিকোয়ারমেন্ট চাইছে কি কোভেরিয়েন্স বিটুইন স্টক এক্স অ্যান্ড ওয়াই। স্টক এক্স এবং কি ওয়াই এর জন্য কোভেরিয়েন্স নির্ণয় করতে বলছে। তাহলে কোভেরিয়েন্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো আমরা প্রিভিয়াস দুইটা ক্লাসে দেখিনি, আজকে দেখব। তারপর বলছে কি বি নাম্বারে এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক, expected rate return and risk portfolio in which x and y have an equal weight। এই যে ওয়েটের কিন্তু একটা কাজ আছে, বলছে কি ওয়েট হচ্ছে ইকুয়াল, আর কি বলছে এক্সপেক্টেড রিটার্ন প্রত্যাশিত আয় বের করতে বলছে। তাইলে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কিন্তু অন্য নিয়মে বের করতে হয়। তাইলে আমরা প্রশ্নের মধ্যে দেখছি যে এখানে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু দেওয়া আছে, কোরিলেশনের মান দেওয়া আছে। তাহলে এখানে আবার বলছে যে এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক অফ পোর্টফোলিও নিয়মে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হয়, অন্য একটা নিয়ম ওইটা দেখাবো। আর কোভেরিয়েন্স কিভাবে বের করতে ওইটা দেখাবো। তারপর বলছে কি ওয়েট হচ্ছে ইকুয়াল থাকলে কিভাবে করতে হয় সেটা আমরা আজকে বুঝিয়ে দিব। এখন আমরা এগুলো সমাধান করব। তো প্রথমে আমরা রিকোয়ারমেন্ট এ কোভেরিয়েন্স বিটুইন স্টক এক্স অ্যান্ড ওয়াই, এর মধ্যে কোভেরিয়েন্স কিভাবে বের করতে হয় এটা আপনাদেরকে দেখাবো। তারপর রিকোয়ার এ কোভেরিয়েন্স বিটুইন স্টক এক্স অ্যান্ড ওয়াই, স্টক এক্স এবং ওয়াই এর জন্য কোভেরিয়েন্স নির্ণয় করব। আমরা জানি কোভেরিয়েন্সের সূত্রটা হচ্ছে কি কোরিলেশন, এই যে COR, এটা দ্বারা কোরিলেশন বোঝায়। কোরিলেশনের মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত, 0.50 দেওয়া ছিল, প্রথমে আপনাদেরকে দেখেছি। তাহলে কোরিলেশন এক্স ওয়াই মানে কি, উদ্দীপকের যে কোরিলেশনটা দেওয়া ছিল এটা এক্স এবং ওয়াই উভয়ের জন্য ছিল। কোরিলেশন এক্স ওয়াই ইকুয়াল কোভেরিয়েন্স COB দ্বারা কোভেরিয়েন্স বোঝায়, ঠিক আছে। কোভেরিয়েন্স এক্স ওয়াই বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই। উদ্দীপকে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান এক্স এবং কি ওয়াই এর উভয়ের মান দেওয়া আছে। আচ্ছা, আমরা সূত্রটা আবার বলে নিই। কোরিলেশনের সূত্রটা আপনার কোভেরিয়েন্স, আমাদেরকে এখানে বলছে কোভেরিয়েন্স বের করার জন্য, কিন্তু কোভেরিয়েন্স আছে কোরিলেশনের সূত্রের মধ্যে। এখানে মানগুলো যদি আমরা কোরিলেশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স এবং ওয়াই এর ইনপুট দিই তাহলে কোভেরিয়েন্সের মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো কোরিলেশন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কোভেরিয়েন্স এক্স ওয়াই বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই। আচ্ছা, এখানে আমাদের উদ্দীপকে কি কি বলেছিল, কোরিলেশন এক্স ওয়াই মান ছিল 0.50, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স এর মান ছিল 8%, আর পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.08 হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই, এই সাইনটা সিগমা অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। যেটাই বলেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু 5% ছিল, তাহলে 100 দ্বারা ভাগ করলে 0.05 হয়। আর কোভেরিয়েন্স কত আমাদেরকে বের করতে বলছে।
তাহলে খুব ইজিলি আমরা এখন বের করে ফেলবো। দেখেন, তাই কোরিলেশনের মান কত ছিল 0.50, ইকুয়ালের ইকুয়াল কোভেরিয়েন্সের মান আমরা বের করবো, এটার মান জানি না। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন x ছিল কত 0.08 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন y এর ভ্যালু আমরা পাইছি 0.05। তারপর দেখেন এই কোরিলেশনের মান 0.50, ঠিক আছে, ইকুয়াল কোভেরিয়েন্স xy, এটার মান বের করবো, এটা আমরা জানি না। আর এই যে 0.08 এবং কি 0.05 যদি গুণ করি আমরা পাবো কত 0.004। তারপর আমরা একটু পক্ষান্তর করি আর গুণন করি, এই যে এটা নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে যদি কোভেরিয়েন্স যোগ করি তাহলে কোভেরিয়েন্স xy থাকে ইকুয়ালের ইকুয়াল, আর এটার সাথে আর গুণন করলে 0.50 এর সাথে 0.004 গুণ হবে, তাহলে 0.04 ইন্টু 0.050 0.50 যদি গুণ করি তাহলে কোভেরিয়েন্স xy ইকুয়াল টু কত 0.002। তাহলে আমাদের কোভেরিয়েন্সের মান আমরা কত পেলাম, কোভেরিয়েন্স xy 0.002। দেখেন আমরা কোরিলেশনের সূত্রটা অ্যাপ্লাই করে কোভেরিয়েন্সের মান বের করছি। এখন আপনি আরেকটা সূত্র নতুন নিজে ইচ্ছা করলে তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করতে পারেন, যেমন প্রশ্নে যদি আপনার উদ্দীপকে যদি কোভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মান দেওয়া থাকে তাহলে আপনি কোরিলেশনের মান বের করতে পারবেন। যদি আপনি মনে করেন যে না এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো না, অন্য একটা সূত্র আমি নিজে অ্যাপ্লাই করে কোভেরিয়েন্সের মান বের করবো, তাহলে সর্বশেষ দেখেন এখানে এসে কি হয়েছে, কোভেরিয়েন্স xy এই জায়গায় এসে কি হয়েছে, দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানগুলা এবং কি কোরিলেশনের মানগুলা গুণ হয়েছে। তাহলে আপনি সবগুলো একসাথে যদি গুণ করে দেন তাহলে কোভেরিয়েন্সের মান পাবেন। যেমন দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন x স্ট্যান্ডার্ড ডেভিয়েশন y এখানে কি হয়েছে, গুণ হয়েছে। গুণ হওয়ার পর এটার সাথে কি হয়েছে, এই আর গুণন করছি, যখন আর গুণন যখন করছি এই যে কোরিলেশনের সাথে এই কি এটার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন xy এর মানটা গুণ হয়েছে, যে এটা হচ্ছে কোরিলেশনের মান আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন xy গুণ করার পর এই মানটা আসছে, ঠিক আছে। তাহলে কোভেরিয়েন্স ইজ ইকুয়াল টু আপনি লিখতে পারেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন x ইন্টু y ইন্টু কোরিলেশন, তাহলে এটা একটা সূত্র হয়ে গেল কার, কোরিলেশন কোভেরিয়েন্সের। তাহলে কোভেরিয়েন্স ইজ ইকুয়াল টু আমরা পাইছি 0.002। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, সূত্রটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমরা রিকোয়ারমেন্ট বি করব। রিকোয়ারমেন্ট বি চাইছিলে এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক অফ পোর্টফোলিও। দেখেন এক্সপেক্টেড রিটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোরিলেশনে তিনটা বিল্ডিং কিন্তু উদ্দীপকে দেওয়াই ছিল। তারপর আমাদের রিকোয়ারমেন্ট বি এর মধ্যে এক্সপেক্টেড রিটার্ন চাইছে পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও সিস্টেমে এক্সপেক্টেড রিটার্ন কীভাবে করতে হয় আমরা দেখব, এবং কি বলছিল ইকুয়াল ওয়েটও ইকুয়াল বলছিল। আচ্ছা, এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা আমরা একটু দেখি। এই যে ই আর দ্বারা এক্সপেক্টেড রিটার্ন বুঝি আর পি দ্বারা পোর্টফোলিও, তাইলে এক্সপেক্টেড পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল, এটা সূত্র হচ্ছে ওয়েট, ডব্লিউ দ্বারা ওয়েট বোঝায় ওয়েট এক্স এর ওয়েট ইন্টু এক্সপেক্টেড রিটার্ন এক্স, ঠিক আছে। স্টক এক্স এর জন্য আর কি, স্টক এক্স এর জন্য ওয়েট এক্স ইন্টু এক্সপেক্টেড রিটার্ন এক্স প্লাস ওয়েট ওয়াই, মানে ডব্লিউ দ্বারা ওয়েট আর ওয়াই দ্বারা স্টক ওয়াই, ওয়েট ওয়াই ইন্টু এক্সপেক্টেড রিটার্ন ওয়াই। তাহলে এখানে ভ্যালুগুলো আমরা জানি। এক্সপেক্টেড রিটার্ন, এই যে এক্সপেক্টেড রিটার্নের এক্স এবং কি ওয়াই এর ভ্যালু কিন্তু এর মধ্যে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া ছিল উদ্দীপকে, কিন্তু ওয়েটের মানগুলো আমরা জানি না। ওয়েট এক্স এবং কি ওয়েট ওয়াই এর মান কত আমরা জানি না, কিন্তু এখানে প্রশ্নে বলছিল যে ইকুয়াল ওয়েট সমান, এক্স এর জন্য সমান ওয়াই এর জন্য সমান। তাইলে আমরা জানি যে ওয়েট হচ্ছে টোটাল ওয়েট হচ্ছে 1, টোটাল ওয়েট হচ্ছে 1, এই 1কে আমরা ভাগ করে দেবো। এখানে স্টক আছে কটা, 2টা না, তো এখানে ইকুয়াল ওয়েট বলছে। আপনার যদি স্টক 3টা থাকে 5টা থাকে সেম ওয়েট সবসময় 1 থাকে, আর ওয়েট যদি স্পেসিফিক করে দেয় তাহলে ভালো, আর যদি স্পেসিফিক না করে তাহলে টোটাল ওয়েট হয় 1কে আমরা এখানে স্টক আছে কয়টা, 2টা, তো বলছে ইকুয়াল ওয়েট, ওই 2টা আমরা 1কে 2 দ্বারা ভাগ করলে পাবো এক্স পাবে 0.50, 1কে যদি 2 দ্বারা ভাগ করি স্টক এক্স এবং স্টক ওয়াই দুইটা স্টক আর 1 টোটাল ওয়েট থাকে 1কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এক্স পাবে 0.50, ওয়াই পাবে 0.50 অর্ধেক। তাহলে আমরা ওয়েট এক্স এবং ওয়েট ওয়াই এর মান পেলাম। তাইলে আমরা লিখে দেই ওয়েট এক্স এর ভ্যালু হচ্ছে 0.50 ইন্টু এক্সপেক্টেড রিটার্ন ছিল উদ্দীপকে কত 0.16, 16% ছিল, পার্সেন্টেজ ছুটানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.16, প্লাসের প্লাস, এটা সূত্রের প্লাস। তারপর ওয়েট ওয়াই সেম 0.50 ইন্টু এক্সপেক্টেড রিটার্ন ওয়াই উদ্দীপকে কত ছিল 17%, পার্সেন্টেজ ছুটানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.17 হয়। তারপর এই দুইটাকে আমরা গুণ করব, গুণ করলে আসে কত 0.08 এই সূত্রের প্লাস, তারপর এই দুইটা আবার গুণ করলে আসে 0.085, তারপর এই দুইটাকে যদি যোগ করি আমরা পাবো 0.165, আর 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ আসবে 16.5%। আশা করি এটুকু বুঝতে পারছেন। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করতে ওইটা দেখাই দিলাম। এখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে ওইটা দেখাই দেব। এই যে নাও এখন আমরা পোর্টফোলিও যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে সিগমা বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে, আবার কেউ এজ
অবলিক ডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এভাবে বোঝে যে পি দেওয়া আছে মানে কি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি প্রশ্নের মধ্যে উদ্দীপকে এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর কোরিলেশনের মান দেওয়া থাকে, পরবর্তীতে যদি পোর্টফোলিও উল্লেখ নাও থাকে, রিকোয়ারমেন্টে যদি এক্সপেক্টেড রিটার্ন চায়, তারপর আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চায়, তাহলে আপনি বুঝবেন যে কি আপনার কাছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে চাইছে, কারণ এখানে তো ভ্যালু দেওয়াই আছে এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো, আবার এগুলো চাইছে মানে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কি পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা আমরা দেখি, ওয়াট এক্স হোল স্কোয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স হোল স্কোয়ার, তারপর হচ্ছে সূত্রে প্লাস, তারপর আবার কি ওয়াট ওয়াই হোল স্কোয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই হোল স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে টু হচ্ছে সূত্রের টু ইন্টু ওয়াট এক্স ইন্টু ওয়াট ওয়াই ইন্টু কোভেরিয়েন্স এক্স ওয়াই, তাইলে কোভেরিয়েন্স কিন্তু আমরা বের করছিলাম, ঠিক আছে। তারপর ওয়াট এক্স এরও মান আমরা জানি, ওয়াট ওয়াই এরও মান জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই এর মানও জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স এর মানও জানি। জাস্ট মানগুলো বসায়া যেখানে স্কোয়ার করা দরকার স্কোয়ার করব, যেখানে গুণ করা দরকার গুণ করব, যেখানে যোগ করা দরকার যোগ করব। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা আবারও বলছি, রুট ওভার ওয়াট এক্স স্কোয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াট ওয়াই স্কোয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াট এক্স ইন্টু ওয়াট ওয়াই ইন্টু কোভেরিয়েন্স এক্স ওয়াই। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। ওয়াট এক্স, ওয়াট ইকুয়াল বলছিল, তার মানে এক্স এবং কি ওয়াই এর জন্য উভয় মান 0.50, তাহলে ওয়াট এক্স এর মান ছিল কত 0.50, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স, এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান ছিল 0.08, বসাইয়া ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম, তারপর প্লাসে প্লাস, তাহলে ওয়াট ওয়াই এর ওয়াট কত ছিল 0.50, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই এর মান ছিল কত 0.05, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, তারপর প্লাসে প্লাস এই সূত্রের 2, তারপর ওয়াট এক্স ইন্টু ওয়াট ওয়াই, তাইলে উভয়ের জন্য ওয়াট সমান কত 0.50, তাইলে ওয়াট এক্স ছিল কত 0.50 ইন্টু ওয়াট ওয়াই ছিল 0.50, এই ফুল স্টপ মানে ইন্টু, তারপর ইন্টু কোভেরিয়েন্স এক্স ওয়াই, কোভেরিয়েন্স এক্স ওয়াই 1 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা বের করেছিলাম কত 0.002। তারপর দেখেন এখানে আপনারা ক্যালকুলেশনগুলো করবেন, এই যে এই 0.50 উপরে যদি আমরা পাওয়ার 2 দেই বা স্কোয়ার করি তাহলে আসবে 0.25, এই ইন্টু 0.08কে যদি স্কোয়ার করে আসবে 0.0064 প্লাসের প্লাস, তারপর হচ্ছে 0.50কে যদি স্কোয়ার করে আসবে কত 0.25, এই ইন্টু এখানে 0.05কে যদি স্কোয়ার করে আসবে 0.0025, ব্র্যাকেটের ব্র্যাকেট, তারপর এই প্লাস আমরা স্কোয়ারের কাজ করে ফেললাম, তারপর প্লাসের প্লাস, এই যে টু এর সাথে যদি আমরা এই সবগুলোকে গুণ করি, দেখেন এখানে সবগুলো গুণাকার আছে, সবগুলোকে যদি গুণ করে আমরা পাবো কত 0.001, তারপর রুট ওভার কিন্তু থাকবেই। তারপর এখানে যদি আপনারা ক্যালকুলেশন করেন, তো এখানে তো গুণের কাজ শেষ, এই যে দুইটাকে গুণ করবেন, এই দুইটা গুণ করলে এই ভ্যালুটা আসবে, আসার পরে প্লাসের প্লাস দেবেন, এই দুইটাকে আবার গুণ করলে 0.25 ইন্টু 0.0025 গুণ করলে আসবে 0.0000625, তারপর এ প্লাসের প্লাস এই 0.001 এ বসাই দেবেন, বসানোর পর আপনারা আবার রুট ওভার দেবেন, রুট ওভার দিয়ে এই তিনটা এখন যোগাকার আছে সবগুলোকে যোগ করবেন, যোগ করার পর রুট ওভার কত আছে 0.003225, তারপর এটাকে আপনার রোড করবেন, রোড করে কিভাবে রোড করবেন, এই প্রথমত ক্যালকুলেটরে রোড চাপেন, রোড চাপার পর এই ভ্যালুটা দিবেন 0.003225, দেওয়ার পর ইকুয়ালে চাপলে আপনাদের এই ভ্যালুটা আসতে পারে 0.0568। কিভাবে রোড করতে আপনারা জানেন, এই ভ্যালুটা আসলে এটা এখানে আনসার দিলে হবে, আবার যদি 100 দ্বারা গুণ করেন তাহলে পার্সেন্টেজ আসবে যে 5.68%। দেখেন এখানে আমি একটু মার্ক করে রাখছি, এখানে মেবি ক্যালকুলেশনে কিছুটা ভুল হয়েছিল মেবি এই কারণে, তবে আপনারা সঠিকভাবে ক্যালকুলেশন করবেন, আমি তো নিয়মটা দেখাই দিলাম, ভ্যালুগুলো সঠিকভাবে বসাইয়া সঠিকভাবে ক্যালকুলেশন করবেন, যদি আনসার এটা আসে তাও রাইট, আর যদি আনসার একটু ব্যতিক্রম আসে তাও রাইট, আপনি ক্যালকুলেশনটা একটু সঠিকভাবে করে নেবেন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এই অধ্যায়ে আর ব্যতিক্রম কোনো নিয়ম নেই, এই নিয়মগুলো যদি আপনি জানেন, আর যে কয়টা সূত্র দেখাই দিলাম আমি বলি যে কি সূত্র অ্যাপ্লাই করছি, এই সূত্র এই অধ্যায়ের মধ্যে তো অনেকগুলো সূত্র আছে, সবগুলো সূত্র কাজে লাগে না, ধারাবাহিকভাবে কিছু সূত্র 5টা সূত্র বা 6টা সূত্র মুখস্থ থাকলেই আপনি করতে পারবেন। 1 নাম্বার ক্লাসে আমরা দেখাইছিলাম এক্সপেক্টেড রিটার্ন কীভাবে বের করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বের করতে হয়, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কীভাবে করতে হয়, কীভাবে কমেন্ট করতে হয়। দ্বিতীয় ক্লাসও সেম নিয়মগুলো দেখাইছিলাম। তারপর আজকে তৃতীয় ক্লাসে দেখাইছি যে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কীভাবে বের করতে হয়, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বের করতে হয়, কোএফিসিয়েন্ট অফ কোভেরিয়েন্স এক্স ওয়াই কীভাবে বের করতে হয়। এখন আমি কোভেরিয়েন্সের সহজ একটা সূত্র আপনাদেরকে দেখিয়ে দেব।
এই যে এটা আমি দেখাইছিলাম যে কোরিলেশনের সূত্র ব্যবহার করে কিভাবে আমরা কোভেরিয়েন্স বের করতে পারি। সরাসরি কোভেরিয়েন্স বের করার জন্য আপনাদেরকে একটা সূত্র দেখা দিচ্ছি। দেখেন এই সূত্রটা আপনারা কোরিলেশন দিয়ে লিখে রাখবেন। যদি সাপোজ মনে করেন যে প্রশ্নের মধ্যে আপনার কি কোভেরিয়েন্স দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া আছে, কোরিলেশন দেওয়া নেই, কোরিলেশন মান আপনাকে বের করতে হবে। তাহলে যদি প্রশ্নে চায় কোরিলেশন বের করো, তাহলে আপনি কোরিলেশনের জন্য বের লিখবেন কোরিলেশন এক্স ওয়াই ইকুয়াল কোভেরিয়েন্স বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি কোভেরিয়েন্স বের করতে পারবেন। আবার কোভেরিয়েন্স ডাইরেক্ট বের করার জন্য আরেকটা সূত্র আমি দিচ্ছি। এই যে এই সূত্রটা আপনারা ভালোভাবে লিখে রাখবেন। কোভেরিয়েন্স সিওবি মানে কোভেরিয়েন্স এক্স ওয়াই এর কোভেরিয়েন্স আপনারা বের করবেন। কোরিলেশন এক্স ওয়াই এর কোরিলেশন যে মানটা দেওয়া থাকবে এই মানটা বসাবেন ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই। এই সবগুলোকে যখন গুণ করবেন তখন দেখবেন আপনি কোভেরিয়েন্সের মান পেয়ে যাবেন। আমি বলবো যে 1 নাম্বার রিকোয়ারমেন্টে নাম্বার রিকোয়ারমেন্টে আমরা যে কোভেরিয়েন্সগুলো বের করছিলাম ওই মানটা আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করে বের করবেন, আবার ওই সূত্রটা অ্যাপ্লাই করে বের করবেন। হোমওয়ার্ক যখন জমা দিবেন আমি দেখব, হ্যাঁ দেখবেন দুইটার রেজাল্টই কিন্তু সেম আসবে। কোভেরিয়েন্সের সূত্র এইভাবেও করতে পারবেন, আবার ওইভাবেও 1 নাম্বার রিকোয়ারমেন্টে যেভাবে দেখাইছে ওইভাবে বের করতে পারবেন। আপনি উভয় নিয়মে করে আমাকে দেখাবেন। তবে পরীক্ষার মধ্যে যদি আসে আপনি যদি কোরিলেশনের সূত্রটা অ্যাপ্লাই করে বের করতে পারেন ভালো, আর যদি ওইটা মনে না থাকে তাহলে সোজাসুজি এটা নেবেন, কোভেরিয়েন্স এক্স ওয়াই নিয়ে সবগুলোকে গুণ করে দিবেন, কোরিলেশন এক্স ওয়াই ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই। আশা করি বুঝতে পারছেন। ক্লাসগুলো খুবই সহজে আমরা 3টা ক্লাসের মাধ্যমে অধ্যায়টা শেষ করলাম। এই অধ্যায় থেকে 14 নম্বর থাকে প্রত্যেকটা পরীক্ষায়, আর এই সিলেবাসটা বিভিন্ন ইয়ারে দেওয়া আছে। প্রথম বর্ষে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, দ্বিতীয় বর্ষে আছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তৃতীয় বর্ষে আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা আছে তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইটার মধ্যে আছে, এবং কি কস্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে আছে। আবার 4th ইয়ার যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তাদের কি আছে, তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইটার মধ্যে এই চ্যাপ্টারটা আছে। খুবই গুরুত্বপূর্ণ 14 নম্বর থাকে অধ্যায় থেকে। আশা করি এই অধ্যায়ের উপর আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না। ক্লাসগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে। সর্বশেষ একটা হোমওয়ার্ক দেবো, এটা আপনারা করবেন। এটা যদি করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা এই অধ্যায়ের কোনো প্রকার সমস্যা নেই। তো এই অঙ্কটা 2018-17 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল। দেখেন অঙ্কটা কি চাইছে একটু দেখা দিচ্ছি। এই যে দ্য রেট অফ রিটার্ন অ্যান্ড প্রবাবিলিটিস অফ 2 স্টকস আর অ্যাজ ফ্লো। এখানে দুইটা স্টক আছে, স্টক এ স্টক বি। রেট অফ রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে কত, রেট অফ রিটার্ন এখানে আয়, রেট অফ রিটার্ন মানে আয় দেওয়া আছে, এটা এক্সপেক্টেড রিটার্ন না, এটাগুলো আয়। এক্সপেক্টেড রিটার্ন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, রিকোয়ারমেন্ট দেখলে বুঝতে পারবেন। তো এখানে স্টক এ এর জন্য আয় এগুলো, স্টক বি এর জন্য আয় এগুলো, আর প্রবাবিলিটিস দেওয়া আছে এগুলা উভয়ের জন্য, স্টক এ এর জন্য বি এর জন্য। আপনারা তো জানেন স্টক এর সাথেও গুণ হয়, স্টক বি এর সাথেও গুণ হয়। এখানে পার্সেন্টেজ নাই, এখানে আর কোনো কাজ করতে হবে না। এগুলোতে পার্সেন্টেজ আছে, 100 দ্বারা ভাগ করতে হবে, এগুলোকে 100 দ্বারা ভাগ করে পার্সেন্টেজ উঠিয়ে নিতে হবে। এখন এই উদ্দীপকটা একটু দেখে নেন, আমরা রিকোয়ারমেন্টে চলে যাব। কি কি রিকোয়ারমেন্ট চাইছে একটু দেখিয়ে দেবো। এই যে দেখেন এখানে অনেকগুলা রিকোয়ারমেন্ট চাইছে, তার মানে ওদের যতগুলা রিকোয়ারমেন্ট আমরা করাইছি সবগুলা রিকোয়ারমেন্ট একটা অঙ্কের মধ্যে চাইছে। ক্যালকুলেট এ নাম্বার বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ইচ স্টক। প্রত্যেকটা স্টকের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে বলছে। নর্মালি আমরা এক্সপেক্টেড রিটার্ন যেভাবে বের করতাম ওইভাবে বের করতে বলছে। তারপর বি নাম্বার বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইচ স্টক। প্রত্যেকটা স্টকের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে, নরমালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপর হচ্ছে ভেরিয়েন্স অফ ইচ স্টক। এই যে দেখেন ভেরিয়েন্স অফ ইচ স্টক, প্রত্যেকটা স্টকের জন্য ভেরিয়েন্স এক জিনিস, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক জিনিস। তাহলে ভেরিয়েন্স এটা কিন্তু আমরা দেখাই নাই, এটা দেখিয়ে দেব কিভাবে করবেন। এটা খুব ইজি। ভেরিয়েন্স মানে কি, অফ ইচ স্টক বলছে না, তাহলে স্টক আছে দুইটা, স্টক এ স্টক বি। তাইলে স্টক এ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে মানটা আসবে এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এটা এক্স এর স্টক এর ভেরিয়েন্স হয়ে যাবে। স্টক ওয়াই এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান আসবে ওইটা যদি আমরা বসে স্কোয়ার করে দিই বা বর্গ করে দিই তাহলে স্টক ওয়াই এর কি ভেরিয়েন্স হয়ে যাবে। তারপর বলছে কোভেরিয়েন্স অফ 2 স্টকস। কোভেরিয়েন্স আবার প্রত্যেকটা উভয় স্টকের কোভেরিয়েন্স বের করতে হবে। তাহলে কোভেরিয়েন্স বের করার জন্য তো আমি একটা সূত্র দিয়েছিলাম, খুব ইজি, ওইটা আপনারা দেখছেন, ওইটা দিয়ে নির্ণয় করবেন। তারপর কোরিলেশন অফ 2 স্টকস, প্রত্যেকটা স্টকের কি কোরিলেশন বের করতে বলছে। তাইলে আমি একটু আস্তে আস্তে সমাধানটা দেখে দিই, আপনারা এগুলো নিজে নিজে করবেন। এই সমাধানগুলো আমি একটু আস্তে আস্তে দেখাই দিচ্ছি, আপনারা নিজে নিজে একটু সমাধান করবেন। এগুলা নতুন যেগুলো এজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনারা করতে পারবেন,
আর যেগুলো একটু নতুন ছিল এই যে ভেরিয়েন্স, রিকোয়ার্ড সি এর মধ্যে চাইছিল ভেরিয়েন্স। ভেরিয়েন্স কিভাবে নির্ণয় করতে হয় দেখেন, ওই নো ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে ভেরিয়েন্স পাবো। তাইলে ফর স্টক এ এর জন্য কি ছিল, স্টক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু এটা ছিল, এটাকে স্কোয়ার করছি, তাইলে স্টক এ এর ভেরিয়েন্স এটা হয়ে গেল, এই যে ভেরিয়েন্স। তারপর স্টক বি এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা বার হয়েছিল ওইটাকে যদি স্কোয়ার করি তাইলে ভেরিয়েন্স হয়ে গেল। এখন কু ভেরিয়েন্স বের করার সূত্র একটু ব্যতিক্রম আমি দেখাই দিই, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। রিকোয়ারমেন্ট ডিতে চাইছিল কু ভেরিয়েন্স কিভাবে বের করতে হয় ওইটা আমি দেখাই দিচ্ছি, আপনারা দেখেন সহজভাবেই করতে পারবেন। আচ্ছা, এই যে কোভেরিয়েন্স বিটুইন স্টক এ এন্ড বি, কোভেরিয়েন্সের সূত্রটা কি, আর এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ ইন্টু আর ভি মানে রিটার্ন বি এর রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন ভি ইন্টু পিআই প্রবাবিলিটি, ঠিক আছে। তাইলে এই যে দেখেন এখানে অনেক বড় হওয়ার কারণ কি, জাস্ট আপনি একটু ভ্যালুগুলো বসাই দেবেন। এখানে রিটার্ন অনেকগুলো দেওয়া ছিল স্টক এর, স্টক বি এরও রিটার্ন অনেকগুলো দেওয়া ছিল, প্রবাবিলিটি অনেকগুলো দেওয়া ছিল। প্রথম বছরে সাপোজ আমি প্রথম বছর, এখানে বছর উল্লেখ নেই, জাস্ট প্রথম বছর বোঝানোর কারণ হচ্ছে প্রথমে আমাদের রিটার্ন এর রিটার্ন ছিল 25%, মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এর এক্সপেক্টেড রিটার্ন আছে কত 0.1648 ইন্টু তারপর হচ্ছে কি আবার আর বি এর রিটার্ন ছিল প্রথম বছর 35%, 100 দ্বারা ভাগ করলে 0.35 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন ভি, এক নাম্বার রিকোয়ারমেন্টে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করছি না বি এর এক্সপেক্টেড রিটার্ন আসছে 0.1754, তারপর ব্র্যাকেট ইন্টু পিআই, প্রথম বছরে কি ছিল প্রবাবিলিটি ছিল কত 0.12 বসাই দিলাম। এই প্রথম বছরের কাজগুলো আমরা করলাম, করার পর একটা প্লাস দেব সূত্রের, দেওয়ার পর দ্বিতীয় বছরের রিটার্ন দেব, রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দেব, দেওয়ার পর গুণ চিহ্ন দেব, যেহেতু সূত্রে গুণ আছে গুণ চিহ্ন দেব, আবার প্রথম বছরের স্টক বি এর রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দেব, দেওয়ার পর তারপর ইনটু প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি কিন্তু এই সবগুলোর সাথে গুণ হবে, তারপর প্লাস দিয়ে আবার তৃতীয় বছরে যাব। এভাবে আপনারা কোভেরিয়েন্স বের করবেন। এই যে কোভেরিয়েন্স বের করলে আপনাদের আসবে এই যে এই ভ্যালুটা আসবে, ঠিক আছে। কোভেরিয়েন্স যদি কোরিলেশন দেওয়া থাকে ওই সূত্র আমি যে সহজ সূত্রটা দেখাছিলাম ওইভাবে বের করতে পারবেন, আর যদি কোরিলেশন দেওয়া না থাকে আপনারা এই সূত্রটা দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে কোরিলেশন বের করার সূত্রটা আমরা একটু দেখে নিই। কোরিলেশন বের করার সূত্র, এই যে কোরিলেশন বিটুইন টু স্টক, এই যে কোরিলেশনের সাইন এটা দিয়ে ব্যবহার করা যায়, আবার COR দ্বারাও ব্যবহার করতে পারবেন। কোরিলেশনের সূত্রটা আমরা কি দেখছিলাম, কোভেরিয়েন্স AB বা XY স্টক অনুযায়ী নামগুলো হয়, যেহেতু এখানে স্টক এ স্টক বি আছে, এই কারণে কোভেরিয়েন্স AB বা স্টক এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি। তাইলে কি পাচ্ছি আমরা, কোভেরিয়েন্সের মান বসালাম যে এটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ এবং কি বি এর মান যদি আমরা বসাই পাশাপাশি গুণ থাকবে, এই দুইটা গুণ করে এটাতে ভাগ করলে আমরা পাবো কোরিলেশনের মান এইটা। আশা করি বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, এখানে জটিলতার কোনো বিষয় নেই। হয়তো এটা একটু কঠিন লাগতে পারে, কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট একটু দেখে সূত্রটা অ্যাপ্লাই করবেন, তাহলে ইজিতে হয়ে যাবে।